আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। পরীক্ষার ডেট যেহেতু দিয়ে দিয়েছিল তাই আর রেগুলার ভিডিও দিতে পারতেছিলাম না। ভিডিওর জন্য অনেকটা টাইম অপচয় হয়। ভিডিও করতে হয়, তারপরে এডিট করতে হয়, তাই আর কি। তো হঠাৎ করে আবার 46তম লিখিত পরীক্ষার জন্য যেহেতু ডেটটা আবার পিছিয়ে দিয়েছে, সম্ভাবনা আগস্ট মাসে হওয়ার, আমি আবার ডিল মারা শুরু করেছি। তো ভাবলাম আবার ভিডিও দেওয়া শুরু করি। ভিডিও দিলে একটু হলেও পড়া হয়, এমনিতে নাইলে আমি পড়তেছিলাম না। গত 2 দিন তেমন পড়া হয় নাই। তো আজকে এর মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে কয়েকদিন চেম্বার যেতে পারি নাই। তো আজকে প্রায় 1 সপ্তাহ পরে চেম্বারে গেছিলাম। চেম্বার থেকে শাড়ি দিল পহেলা বৈশাখের জন্য, নীল কালারের শাড়ি। তো ভালো হয়েছে। সাদা লাল শাড়ি দিলে হয়তো আমার পরা হইতো না, কারণ আমার কাছে 3টা সাদা লাল শাড়ি নতুন ইনটেক তোলা আছে। তো আমার কাছে ব্লকের শাড়ি খুবই ভালো লাগে। ওরা কেমনে বুঝছে জানি না, হয়তো আমি ফেসবুকে যে ছবি দিই হয়তো ওগুলা দেখে বুঝছি। তো হেলথ কেয়ার কোম্পানির লোকে এই শাড়িটা দিয়েছে। শাড়িটা মাসাল্লাহ খুবই ভালো। এই ব্লক প্রিন্টের সাথে কাজ করা এবং পাইপটা এক্সট্রা করে দেওয়া আমার খুবই পছন্দ হয়েছে। আমি শাড়ি ক্ষেত্রে এগুলো শাড়ি বেশি ইউজ করি আর কি। আর যেহেতু আমার চেম্বার আজকে শনিবার, তারপরে হচ্ছে সোমবার চেম্বার, মানে পয়লা বৈশাখের দিন দিলে তো পড়তে পারবো না, তাই তারা আজকে দিয়ে দিয়েছে। তো মোটামুটি আমার কাছে ভালো হয়েছে আর কি। গিফট পাইতে কার না ভালো লাগে আমার কাছে। মানে এমনিতে গিফট পাই সবসময়, বাট শাড়ি পাইলে একটু বেশি ভালো লাগে। তো এটা আর কি ওদের ব্যাগ যেটা। আর আজকে মনে হয় সব কোম্পানিগুলা ওই করে আসছে আর কি, মানে মিটিং করে আসছে মোটামুটি। আরেকটা কোম্পানি, রেডিয়েন্ট কোম্পানি যেটা, ওই কোম্পানি আমাকে হিজাব দিয়েছে একটা। আর এই যে গোলাপি কালার, যদি আমি গোলাপি কালার পরি না, বাট এটা কিছুটা ম্যাচ হয়েছে। আর সাথে দিয়েছে ম্যাচিং করে একটা মিরর। তো আমার কাছে মনে হচ্ছে যে মিরর সাথে ম্যাচিং করে ওরা এই হিজাবটা দিয়েছে। আর আমি যেহেতু হিজাব পরি, তো আমার জন্য ভালো হয়েছে। যদিও এই এরকম মানে হালকা গোলাপি কালার ভাবে পরি না, মানে এই গোলাপি কালারটা আমার কাছে যেন ক্যাটকেটা লাগে। তারপর আরেকটা কোম্পানি মোটামুটি ভালো মানের ওই হিজাব রোজ দিয়েছে 2টা। তো মনে হলো যে সবাই প্ল্যান করে আসছে। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমি তো চেম্বারে বসে পড়াশোনা করার চেষ্টা করি, তো আমার কাছে এই হাইলাইটারগুলো অনেক বেশি লাগে। তো আজকে ওই এরিস্টো ফার্মা কোম্পানি প্রায় 6টা হচ্ছে হাইলাইটার দিয়েছে। তো এক্সট্রা কথা অনেক বলে ফেললাম আজকে। এখন পড়াশোনার কথা বলি আর কি। আর কারো ভিডিও ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন, তবে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আসলে জব করে পড়াশোনা করাটা অনেক বেশি কষ্টের। একদিকে আমার পার্ট 1-এর প্রিপারেশন, অন্যদিকে বিসিএস, আবার জব, সব মিলিয়ে পড়াশোনা করতে অনেকটা হিমশিম খাইতে হয়। আর আমার তো তাদের কথা ভাবতে কেমন জানি ভয় লাগে, যে আপুরা বিবাহিত এবং ছোট বাচ্চা আছে, সংসার সামলায়, ওনারা কিভাবে জবের জন্য পড়াশোনা করে, বিসিএস এর জন্য পড়াশোনা করে। আমার অবস্থা তো শুধু জব আর পড়াশোনা করেই অবস্থা খারাপ হয়ে যায়। মানে প্রতিদিন চেম্বার থাকে, বাসায় এসে টায়ার্ড থাকে, আর একটু পড়া হয় না। যেটুকু পড়া হয় শুধুমাত্র চেম্বারে পড়াশোনা করা হয়। যাই হোক, এটাই জীবন। আমার বাবা বলে জীবনের নাম মহাশয়, যাহাই সহায় তাই সয়। এটা গত কয়েকদিন ধরে আমি যেগুলো পড়তেছিলাম ওগুলার ভিডিও এখানে করে রাখছি আর কি। আমি গত কয়েকদিনে ওই ফার্স্টে পড়েছি হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। আর নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের যা পড়েছি আমি, ওই আমার কাছে শিট ছিল ওরাকলে খুব সুন্দর করে লেখা। তারপর যেটা বই ইউনিট বই আসছিল ওটা থেকে পড়েছিলাম, আর ডাইজেস্ট থেকে পড়েছি। তারপর আমি ওই লাইভ এমসিকিউ নামে যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা নামিয়েছিলাম। আর হচ্ছে আমি একটা 3 মাসের, যেহেতু পরীক্ষার বেশি দিন নাই, এর জন্য আমি 3 মাসের একটা প্যাকেজ নামিয়েছিলাম। তো ওখানে পরীক্ষা দিছি, দেখলাম যে মোটামুটি পড়ে ভালোই কমন পড়ে। তারপর ওই পরীক্ষাগুলোতে যেগুলা কোশ্চেন আমি পাচ্ছিলাম না ওগুলো লিখে রাখলাম আর কি, মানে বইয়েতে নাই, বাট হচ্ছে বইতে থাকলে আমার মনে থাকতেছে না। তো ওই টাইপের কিছু কোশ্চেন লিখে রাখলাম। লাইভ এমসিকিউ অনেক
অনেকটা হেল্পফুল আর কি। এর আগে যারা বিসিএস দিয়েছে এবং টিকেছে ওদের রিভিউ দেখলাম। লাইভ এমসিকিউ অ্যাপটা মানে খুবই ভালো আর কি, কার্যকর। তো ওটা থেকে নৈতিকতা, মূল্য, সুশাসন শেষ করে ওই রেখে দিলাম। আর এই রুটিনটা আমি করেছিলাম যখন জানতাম যে 47তম বিসিএস পরীক্ষা জুন মাসের 27 তারিখে হবে। তো হঠাৎ করে ওই যাদের মে মাসে রিটার্নের কথা ছিল 46তমের, তো ওনাদের কনজেস্টেড হয়ে যাওয়ার কারণে হয়তো নাকি এই কারণে ওই পরীক্ষাটা পিছিয়ে দিয়েছে। এসএসসি এসএসসি দুইটা পরীক্ষার জন্য হয়তো পিছিয়ে দিয়েছে। তো আমার ক্ষেত্রে একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমি শেষ করতে পারবো না। তো এখন আমি কিভাবে পড়তেছি সেটা আপনাদের কাছে শেয়ার করি। হচ্ছে এখন যেহেতু এই ডেট আগস্টে, তো আমি শুনতেছিলাম স্পেশাল হওয়ার কথা। এখন রেগুলার আগে স্পেশাল হয় নাকি স্পেশালের আগে রেগুলার হয় ওটা বুঝতে পারতেছি না, বাট সার্কুলার দিচ্ছে না। আর এমনিতে ওই যেটা স্পেশাল বিসিএস সেখানে 200 নাম্বারের মধ্যে 100 নাম্বার মেডিকেল পার্টের থাকে এবং বাকি ওই 100 নাম্বার হচ্ছে ওই মানে বাংলা, তারপরে বাংলার মধ্যে বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা, ইংরেজির মধ্যে ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ভাষা, তারপর বাংলাদেশ এবং আন্তর্জাতিক, আর গণিত, মানসিক দক্ষতা, এই কয়টা সাবজেক্ট থাকে 100 নাম্বারের। তো আমি ভাবতেছি এই 47তমর জন্য যে প্রিপারেশনটা নিচ্ছি এখান থেকে আমি সাধারণ সাবজেক্টগুলো আর কি, বাংলা, তারপরে সাধারণ জ্ঞান, ইংরেজি আর গণিত এগুলা কমপ্লিট করে রাখবো। এরপর যখন 48তম সার্কুলার দেবে, যদি স্পেশাল হয় তখন আমি মেডিকেল পার্টটা পড়বো। তবে সমস্যা হচ্ছে যে মেডিকেল পার্টের পড়া হচ্ছে সেই মানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার এমবিবিএস এর পর্যন্ত, মানে অ্যানাটমি থেকে শুরু করে ওই ফাইনাল ইয়ারের মেডিসিন, সার্জারি, গাইনি সব পড়তে হবে আর কি, যেখানে 100 নাম্বার। আমার কিছু মনে নাই। আর এটা আমার ব্যালকনি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ব্যালকনিটা। আর এই মাঝখানে আমি নৈতিকতার পরের দিন আমি পড়েছিলাম ইংরেজি সাহিত্য। আর সমস্যা হয়ে গেছে হচ্ছে স্পেশাল দিচ্ছে প্রায় 4 থেকে 5 বছর পর আবার স্পেশাল দিচ্ছে। এর আগে 42তম বিসিএস স্পেশাল হয়েছিল, তার আগে 39তম বিসিএস স্পেশাল হয়েছিল, যেগুলো আমি পাই নাই। এখন যেহেতু ওই স্পেশাল আসতেছে কিন্তু সিট মাত্র 2000 আর ডক্টর ক্যান্ডিডেট থাকবে হয়তো 40,000 প্লাস। তো সবাই ডাক্তার, সবার সাথে ওই মানে পেরে ওঠাটা অনেক বেশি কষ্ট হবে। আর কিন্তু মানে আত্মীয় স্বজন যারা আছে ওরা একটু বেশি ঝামেলা করে, বলে যে এতগুলা ডাক্তার নিল আর মানে স্পেশাল দিল তারপরও পাইলাম না। যাই হোক, আপনারা দোয়া করেন যাতে আল্লাহ একটা পথ তৈরি করে দেয়। এমনিতে তো বেসরকারিভাবে জব করতেছি, সরকারির জন্য চেষ্টা আর কি। এবারে বিসিএস দিব এবং 48তম যেটা ওটা দিব। এরপর যদি আল্লাহ কপালে না রাখে এরপর আর দিব না হয়তো, কারণ পার্ট 1-এর প্রিপারেশন আমি ঠিকঠাক নিতে পারতেছি না। আর যতটুকু টাইম পাচ্ছি এখন নষ্ট করতে চাচ্ছিলাম না। হঠাৎ করে ডেটটা পিছায় দিলে মানে খুশি হয়ে গেছিলাম, কিন্তু এখন সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে না পিছালে ভালো হতো, কারণ আমার পড়াশোনা অনেক বেশি ওই ধীরস্থির হয়ে গেছে। মানে গত 2 দিন আমি তেমন কিছু পড়ি নাই, অথচ আমার রুটিনে ওই জীববিজ্ঞান অংশটা বিজ্ঞান মানে অংশটা ছিল আর কি। বিজ্ঞানের এর আগে আমি পদার্থ এবং হচ্ছে রসায়ন যেটা, ওটার সব পড়ার সাথে সাথে কোশ্চেনগুলো সলভ করেছিলাম। কিন্তু এবার যেহেতু জীববিজ্ঞানের জীববিজ্ঞান অংশটা রয়ে গেছে, তো ওটুকু হচ্ছে শেষ করতে হবে। দেখি আজকে কতটুকু পড়া যায়। আর অনেকদিন পরে, প্রায় 10 দিন পরে ভিডিও দিলাম আর কি, তাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আর যারা আপনারা 47তম বিসিএস দিবেন সবার জন্য শুভকামনা। আর পুরা হচ্ছে 10 দিনের মতো ঈদের ছুটিতে হয়েছে, মানে 10 দিনের মতো ঈদের ছুটি কাটাইছি। বাবা যায় পুরা মানে 1 দিন আর 2 দিন না, পুরা 10 দিন। এই টাইমে কোনো পড়াশোনা হয়নি, জাস্ট একদিন আমি কম্পিউটার সাবজেক্টটা নিয়েছিলাম, যেটার ভিডিও আমি এর আগে শেয়ার করেছি। যেহেতু প্রতিবার 1 গাদা করে বই নিয়ে যাই, কিছুই পড়া হয় না, তাই এবার মানে 1 গাদা করে বই নিয়ে যাই না, শুধু কম্পিউটারটা নিয়ে গেছিলাম। আর কম্পিউটারটা আমার কিছুটা পড়া হয়েছিল,
কম্পিউটার পড়ার পরে আমি লাইভ এমসিকিউতে গেলাম, দেখলাম হচ্ছে 50% পারি, বাকি 50% পারি না। মানে এত খারাপ অবস্থা আমার। তো কোশ্চেন সলভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মে মাসের 10 তারিখ পর্যন্ত একটা রুটিন করেছিলাম, ওটা অনুযায়ী পড়তেছিলাম। পরে এখন শুনতেছি আগস্ট মাসে পরীক্ষা হবে, তো সেই হিসেবে আমার রুটিন পিছিয়ে যাচ্ছে। তো মানে কি করে কোন তারিখে দেয় শুনলাম প্রথম সপ্তাহ হবে, যদি হয় তাহলে রুটিনটা আমার একটু চেঞ্জ হবে। আর মোটামুটি এগুলো গোছানোর পরে আমি 2-1 দিনের মধ্যে ময়মনসিং যাব বই কিনতে। বই কেনার মধ্যে আমি যেটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, আমার ইংরেজি গ্রামার যেটা, আর হচ্ছে ওই গণিত গণিত আর হচ্ছে একটা ওই জব সলিউশন কিনবো। আমার কাছে ওরাকল জব সলিউশন রয়েছে, এখন আমি বুঝতে পারতেছি না কোনটা কিনবো, প্রফেসর কিনবো নাকি আবার ওরাকল কিনবো। তো যাই হোক, একটু দেখে শুনে হয়তো কিনবো। আর আর একটু পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে একটু সমস্যায় আছি, এজন্য একদিন পড়া হয় নাই, ভিডিও দেওয়া হয় নাই, চেম্বারও করা হয় নাই। মাঝখানে আবার অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর এখন হঠাৎ করে দেখা গেছে যে মানে এই মাসটাতে খালি অকেশন আর অকেশন। তো মাঝখানে 2 দিন পরে পহেলা বৈশাখ, ছোট বোন বলতেছে মেলায় যাবে, তো আব্বু বলতেছে মেলায় যাবে, তো মেলায় যাওয়া লাগবে। আর এটা আমার সেই খাতা যেটাতে আমি লিখে মাঝে মধ্যে আগে রেগুলার করে লিখতাম, বাট এখন রেগুলার করে লেখা হচ্ছে না, মাঝে মধ্যে লেখা হচ্ছে। আর ভিডিও শেয়ার না করলে আসলে পড়া কম হয়। আমি কালকে থেকে চেষ্টা করবো আবার শুরু করে ভিডিও শেষ করবা, যেহেতু টাইমটা পিছাইছে। আমার রুটিনটা হয়তো একটু চেঞ্জ হবে, আমি যেভাবে কনজিস্টেড রুটিন করেছিলাম সেভাবে কনজিস্টেড রুটিন আর করব না। আর আম্মু বাসায় নাই আজকে সারাদিন, ওভাবে ওই জন্য আর কি পড়তে বসতে পারিনি, আমার রান্না বান্না করা লাগছে। এই সকালে রুটি তৈরি করেছিলাম, যেটা সেমাই দিয়ে খাওয়া হয়েছে। আর দুপুরবেলা আব্বু বলতেছিল খিচুড়ি রান্না করতে, তাই খিচুড়ি রান্না করছিলাম আর কি। যদি আমি রান্না বান্না তেমন ভালো পাই না, আমি আসলে কোনো কাজেই না, কোনোটাই ভালো লাগে না। তো হচ্ছে সবাইকে তো আজকে চেম্বার থেকে আসতে আসতে প্রায় 8টা বেজে গেছে। আর ভাবছিলাম এসে রান্না করব, বাট পরে হাবিজাবি অনেক কিছু খাওয়া হয়েছে, যে কেউ আর কিছু খাইতে যাচ্ছে না, তাই রান্না করা হয় নাই। দুপুরে যে খিচুড়ি ছিল ওটাই যাদের ক্ষুধা লেগেছিল ওরা আর কি খেয়ে নিয়েছে, আমি হালকা একটু খেয়েছি। মানে টুকটাক অনেক জিনিস খাওয়া হয়েছে আর কি, এত বেশি খাওয়া হয়েছে যে পেট ভরে গেছে আর কি। তো আম্মু কালকে আসবে, আমার কালকে চেম্বার নাই। তো আমি ভাবছিলাম পড়বো, বাট আম্মু যেহেতু কালকে আসবে এখনো আসে নাই, তো রান্না বান্না করতে হবে। সময় মানে একদিনে আমি যদি কোনো কাজ করি পড়াশোনা ছাড়া, তখন আমার পড়তে বসতে ইচ্ছা করে না, এটা হচ্ছে আমার একটা বড় সমস্যা। আমি যদি উঠে যাই ওই রান্না বান্না করার জন্য, তখন দেখা যাবে পড়তে একদমই ভালো লাগতেছে না, তারপরে কি আর করার, রান্না বান্না করতে হবে। আর আমার ইনসোমনিয়া সমস্যা আছে, তারপরে আমি এভাবে কফি খাই। আপনাদের কারো কি ঘুমের সমস্যা আছে কিনা জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।